আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হুমায়রা শিলা একাডেমির পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। রামপার ডিজাইনের এই বেবি ফ্রকটি আমি কিভাবে তৈরি করেছি, কতটুকু কাপড় লেগেছে, সেই সব কিছু নিয়েই আজকের ভিডিও। আমি আশাবাদী সেলাই কাজে একেবারেই যারা নতুন, আপনারাও যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন, খুব সহজে ঘরে বসে মাত্র 2 গজ কাপড় দিয়ে তৈরি করতে পারবেন এই সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটি। তো এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, প্লিজ একটি করে লাইক দিয়ে ভিডিওটি দেখা স্টার্ট করুন। ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এতে করে যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। তো প্রথমে আমি হাফ বডি কাটবো, এই জন্য এখানে আমি 2 টুকরো সুতি কাপড় নিয়েছি। আপনারা যে কোনো কাপড় দিয়ে তৈরি করতে পারেন। কাপড়ের বন্ধ অংশটা আমাদেরকে রেখে ডাবল ভাঁজ করে 4 পার্ট করে নিয়েছি। এবার স্কেলের সাহায্যে উপরের দিকে 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে সোজা করে একটি দাগ টেনে নেব। এবার এই দাগ থেকে ধরে হাফ বডির লম্বা আমি 8.5 ইঞ্চিতে মার্ক করব। সেমভাবে এই সাইডেও 8.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং মার্ক অনুযায়ী দাগটাকে সোজা করে স্কেলের সাহায্যে মিলিয়ে দেব। এতটুকু হয়ে যাওয়ার পরে কাঁধ বা শোল্ডারের জন্য আমি 5 ইঞ্চিতে মার্ক করব। 26 ইঞ্চি বডি আমি 5 ইঞ্চিতে মার্ক করছি। সেমভাবে নিচেও 5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি দাগটাকে সোজা করে টেনে নেওয়ার জন্য, এবং স্কেলের সাহায্যে এভাবে দাগটাকে সোজা করে মিলিয়ে দিব। এতটুকু হয়ে যাওয়ার পরে এই দাগ থেকে ধরে নিচে 5 ইঞ্চিতে মার্ক করছি আর্মহোলের জন্য। এবার বডির মাপটা নেব। তো বডি যা হবে তার 4 ভাগের 1 ভাগ নিয়ে মার্ক করতে হবে। আমার আজকের এই ফ্রকটির বডি হবে 26 ইঞ্চি। 26কে 4 ভাগ করে 1 ভাগ নিয়ে 6.5 ইঞ্চিতে মার্ক করেছি। সেমভাবে নিচে 6 ইঞ্চিতে মার্ক করে দিলাম। এক্সট্রা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিয়েছি এবং নিচের দিকে 1/2 ইঞ্চি কাপড় ডাউন করে মার্ক করেছি, যাতে ফ্রকটি কমপ্লিট হওয়ার পরে কোনা ঝুলে না যায়, শেপটা সুন্দর আসে। আর্মহোলের শেপটাও এভাবে রাউন্ড করে দিয়ে দিলাম। এবার গলার চওড়া নেব, চওড়ার মাপটা নেব। তো গলা চওড়া হবে 4 ইঞ্চি। 4কে 2 ভাগ করে আমি 1.25 ইঞ্চিতে মানে 2 সুত পরিমাণ কম নিয়ে মার্ক করেছি। প্রথমেই পিছনের গলা লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। তো পিছনের গলা লম্বা হবে 2.5 ইঞ্চি। 1.25 ইঞ্চিতে আর কি মার্ক করেছি। 2 সুত পরিমাণ কাপড় কমিয়ে মার্ক করেছি। কমপ্লিট হওয়ার পরে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি হয়ে যাবে। তো এইভাবে মার্ক করার পরে স্কেলের সাহায্যে বক্স তৈরি করে নিয়েছি এবং সামনের গলা লম্বা হবে 4 ইঞ্চি। 4.25 ইঞ্চিতে আমি মার্ক করেছি। মার্ক অনুযায়ী দাগটাকে সোজা করে মিলিয়ে দিব। এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে রাউন্ড শেপ দিয়ে দিলাম সামনে এবং পিছনের গলার। এবার কেচির সাহায্যে প্রথমে পিছনের গলাটা কেটে নিলাম এবং হাফ বডিটা কেটে নিয়ে এদিকে একটু চিহ্ন দিয়ে দিলাম সেলাই সুবিধার জন্য। পিছনের পার্টটা সরিয়ে নিয়ে সামনের পার্টটা আবারও এইভাবে ভাঁজ করে নিয়ে সামনের গলাটা কেটে নিব এবং 2 সুত পরিমাণ কাপড় কেটে তাল পাট যেটাকে বলা হয় কেটে নিলাম। এখানে আরও 2 টুকরো কাপড় নিয়েছি, প্রিন্টের সুতি কাপড়। তো এই কাপড়টাকে সেমভাবে বন্ধ অংশটা আমার দিকে রেখে ডাবল ভাঁজ করে নিয়েছি এবং উপরের দিকে 1/2 ইঞ্চি কাপড় এক্সট্রা সেলাইয়ের জন্য রেখে সোজা করে একটা দাগ টেনে নিয়ে দাগ থেকে নিচে দৌড়ে 1/2 ইঞ্চি মানে হাফ বডির লম্বাটা সেমভাবে 8.5 ইঞ্চিতে মার্ক করেছি। মার্ক অনুযায়ী দাগটাকে সোজা করে মিলিয়ে দেব। হাফ বডি যতটুকু কাপড় নিয়েছি সেমভাবে এই কাপড়টাও নিতে হবে। তো এই যে দেখুন 6.5 ইঞ্চিতে মার্ক করলাম, এই সাইডে 6 ইঞ্চিতে মার্ক করছি এবং এক্সট্রা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিব এবং স্কেলের সাহায্যে দাগটাকে সোজা করে মিলিয়ে দেব। আপনারা চাইলে একসাথেও হাফ বডির সাথে এই কাপড়টুকু কাটতে পারেন। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আলাদা করে কেটে দেখাচ্ছি। তবে হাফ বডির সাথে একসাথে কাটলে গলা একসাথে কাটা যাবে না। তো বন্ধ অংশের দিকে ইঞ্চি টেপটা ধরে চৌড়ায় 1.5 ইঞ্চিতে মার্ক করেছি ডাবল ভাঁজ করে। এবার লম্বায় 3 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এবার দুটো দাগ স্কেলের সাহায্যে এভাবে মিলিয়ে দিব, বি শেপ হবে। মার্ক অনুযায়ী কেচির সাহায্যে কেটে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, জানি না বলে বোঝাতে পারছি কিনা। এই যে দেখুন সর্বমোট
3 ইঞ্চি চওড়া হয়েছে গলাটা। তো এখানে আরও 2 টুকরো কাপড় নিয়েছি হাতার জন্য। কাপড়টুকু আমি বন্ধ অংশটা আমার দিকে রেখে ডাবল ভাঁজ করে নিয়েছি এবং হাতার মোহরের দিকে সোজা করে একটি দাগ টেনে নিয়েছি স্কেলের সাহায্যে। এই দাগ থেকে ধরে উপরের দিকে আমি 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। সেমভাবে এই সাইডেও 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। মার্ক অনুযায়ী দাগগুলোকে সোজা করে মিলিয়ে নিতে হবে। এবং এই যে দেখুন 2 ইঞ্চিতে মার্ক করেছি, এই দাগ থেকে ধরে 11.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। হাতার লম্বা যতটুকু হবে তার থেকে হাফ ইঞ্চি কাপড় সেলাইয়ের জন্য উপরের দিক দিয়ে এক্সট্রা বাড়িয়ে নিলাম এবং নিচেও বাড়িয়ে নিতে হবে সেলাইয়ের জন্য। আপনাদের প্রয়োজন অনুযায়ী কাপড়গুলো নিয়ে নেবেন। তো সোজা করে একটি দাগ মিলিয়ে নিয়েছি। এবার আরমোলের মাপটা নেওয়ার জন্য এখানে আমি হাফ বডি কেটে রেখেছিলাম, এভাবে মিলিয়ে দেখলাম 7.5 ইঞ্চি এসেছে। তো এই যে বন্ধ অংশ থেকে এভাবে ইঞ্চি টেপ ধরে 2.5 ইঞ্চিতে একটি মার্ক করেছি। এবার এই দাগ থেকে ধরে নিচে 2.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি ডাউন দেওয়ার জন্য। এবার দাগটাকে সোজা করে মিলিয়ে নেব। এবার এই যে দেখুন বন্ধ অংশ থেকে ধরে এভাবে 7.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো এই যে 2.5 ইঞ্চিতে মার্ক করেছিলাম, এখান থেকে ধরে এভাবে শেপটা দিয়ে দিলাম। এতটুকু হয়ে যাওয়ার পরে আমি এই যে দেখুন এই সাইড খোলা সাইডের দিক দিয়েও এই যে স্কেলের সাহায্যে দাগটাকে সোজা করে টেনে নেব। এতটুকু হয়ে যাওয়ার পরে কেচির সাহায্যে এই যে এতটুকু কেটে নিচ্ছি এবং এই যে 2 ইঞ্চিতে একটু কেটে চিহ্ন দিয়ে দিচ্ছি সেলাই সুবিধার জন্য। এখানে আরও 3 টুকরো কাপড় নিয়েছি, এটা দিয়ে স্কার্ট পার্ট বা কুচির পার্টটা হবে। তো এই 3 টুকরো কাপড় লম্বানে ডাবল ভাঁজ করা রয়েছে আর চওড়ায় হচ্ছে 7 ইঞ্চি চওড়া। 3 টুকরো কাপড়ই এক সমান চওড়ায় রয়েছে আর লম্বানে ডাবল ভাঁজ করে 38 ইঞ্চি হয়েছে। আর একটি 33 ইঞ্চি হয়েছে লম্বানে ভাঁজ করে ডাবল ভাঁজ করে, আরেকটি 19 ইঞ্চি হয়েছে লম্বানে ডাবল ভাঁজ করে। আপনাদের বেশি কাপড় থাকলে বেশি কাপড় দিয়ে কুচি দিবেন, আরও সুন্দর হবে। তো অফ ক্যামেরায় আমি এখানে আরও এক টুকরো পট্টির কাপড় কেটে নিয়েছিলাম 4 ইঞ্চি লম্বা আর 1.5 ইঞ্চি চওড়া, মধ্যে দিয়ে কেটে সাইডে সেলাই করে এই যে পিছনের পাটে এভাবে লাগিয়ে নিলাম সোজা পাশে জয়েন দিয়ে। তারপর একটু মধ্যে কেটে পিছনের দিকে পট্টির কাপড়টা নিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দেখে একটু বোঝার চেষ্টা করুন, অনেক সময় অনেক কিছু ভিডিওতে শ্যুট করা যায় না, ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়। পিছনের পাটটা রেখে সামনের পাটটা নিয়ে নিলাম। এবার এই যে দেখুন ডাবল ভাঁজ করে এভাবে কাপড়টা রেখে উপরে দাগ থেকে ধরে 5.5 ইঞ্চি বা 6 ইঞ্চিতে একটি মার্ক করতে পারেন। আমি 6 ইঞ্চিতে মার্ক করে নিলাম এবং এই যে গলা থেকে ইঞ্চি টেপটা ধরে 1.5 ইঞ্চিতে এভাবে মার্ক করে নিচ্ছি। এখানে পট্টি হবে। তো এই যে দেখুন ইঞ্চি টেপ এভাবে মেপে নিয়ে স্কেলের সাহায্যে দাগটাকে সোজা করে টেনে নিচ্ছি। সেমভাবে এই সাইডেও 6 ইঞ্চিতে মার্ক করব। মার্ক অনুযায়ী দাগটাকে সোজা করে টেনে নেব। এভাবে মেপে যদি প্রিন্টার কাপড়টা জয়েন দেন তাহলে শেপটা সুন্দর আসবে, আঁকাবাঁকা হবে না। সেমভাবে গলা থেকে ইঞ্চি টেপ ধরে এই যে দেখুন 1.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি দুই সাইডে পট্টি দেওয়ার জন্য। এতটুকু হয়ে যাওয়ার পরে কাপড়টাকে এভাবে খুলে নেব বা ওপেন করে নেব। নেওয়ার পরে এই যে কাপড়ের যে একটি ভাঁজ হয়েছে, একটি ভাঙা হয়েছে দাগ, এই দাগ থেকে ধরে 1.5 ইঞ্চিতে মার্ক করেছি। সেমভাবে এই সাইডেও 1.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। সর্বমোট 3 ইঞ্চি চওড়া মার্ক করেছি। তো একটি সাইডে সামনের হাফ বডিটা রেখে এখানে প্রিন্টের বডিটা নিয়ে নিলাম। এখানে দুই পাশেরই পাট রয়েছে সামনের এবং পিছনের। তো এই যে দেখুন এভাবে কাপড়টা রেখে ভি শেপ করে একটি পট্টি কেটে নিয়েছি এবং এই কাপড়টাকে মেলে নিয়ে আমি সোজা পাশে এই পট্টির কাপড়টা জয়েন দিয়ে দিব। আর এই পট্টির কাপড়টুকু সাইডে সেলাই করার কোনো প্রয়োজন হবে না। এই যে দেখুন এভাবে 2 সুতা পরিমাণ বাহিরের দিকে রেখে একটি সেলাই দিয়ে দিয়েছি, যেভাবে আমি পিছনের পাটে আর কি পট্টিটা জয়েন দিয়েছিলাম। তো আপনারা চাইলে এভাবে মুড়িয়ে নিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিতে পারেন বা এই সেলাইটা পরে দিলেও হবে। ভিডিওটি দেখতে থাকুন, নিজে থেকে বুঝতে পারবেন। তো এখানে আরও এক টুকরো 30 ইঞ্চি লম্বা কাপড় নিয়েছি আর 2 ইঞ্চি চওড়া, এটা বেল্টের বা ফিতার জন্য, কাঁধে যে বেল্ট হবে এই বেল্টের জন্য 2 ইঞ্চি চওড়া 30 ইঞ্চি লম্বা কাপড়টুকু নিয়ে সোজা করে একটি
সেলাই দিয়ে দিয়েছি। এবার এই যে দেখুন 1.5 ইঞ্চি চওড়া হবে এই ফিতাটা। এভাবে আমি ডাবল ভাঁজ করেছি, আরেকটি ভাঁজ দিয়ে দিলাম। তো এখানে 4টি পট্টি একসাথে বের হয়ে যাবে। আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু লাগবে লম্বাটা নিয়ে নেবেন। আর 1.5 ইঞ্চি চওড়া। তো দুনো সাইড এভাবে কেটে সমান করে রেখে দিচ্ছি। আমি 6.5 ইঞ্চি পর্যন্ত রেখেছি। আমার 6 ইঞ্চি লম্বা লাগবে আর 1/2 ইঞ্চি সেলাই যাবে। তো এই যে দেখুন মার্ক করে রেখেছিলাম। এই যে বাঁশটা রয়েছে কাপড়ের, এই দুইটা পাটের বাজেই একসাথে সমান করে ধরে একটি পিন আটকিয়ে নিচ্ছি, যাতে আঁকাবাঁকা না হয়ে যায়, সরে না যায়, সেলাই সুবিধার জন্য। আর এই যে 1.5 ইঞ্চিতে মার্ক করেছিলাম, এই যে দেখুন এভাবে এই মার্ক অনুযায়ী কাপড়টা মিলিয়ে নিয়ে এক সাইড থেকে ধরে সোজা করে সেলাই করে আটকিয়ে নেব। এই যে এই পাশে এনে পট্টিটা দিয়ে দিতে হবে। এই যে 1.5 ইঞ্চিতে মার্ক করেছিলাম সেই জায়গায় দিয়ে দিতে হবে। এই সাইডেও সেমভাবে সেলাই করে নিয়েছি এবং এই যে কাঁধের দিকে জয়েন্টটা দিয়ে দিলাম সেলাই সুবিধার জন্য। তো সামনের পাটটা হয়ে যাওয়ার পরে পিছনের পাটটাও আমি সেমভাবেই জয়েন দিয়ে নেব। এভাবে ওপেন করে রেখে এই যে দেখুন প্রিন্টের কাপড়টা আমি সেমভাবে মার্ক অনুযায়ী দিয়ে দিব। আমি পিছনের পাটটা আইডিয়া করে দিয়ে দিচ্ছি, আপনারা মার্ক করে নিতে পারেন। যারা সেলাই কাজে একেবারেই নতুন আপনারা একটু মার্ক করে নেবেন। মাপ দিয়ে নিলে হবে কি মানে আঁকাবাঁকা হবে না, সেটা সুন্দর আসবে। এই যে দেখুন দুইটা দাগ, কাপড়ে যে ভাঁজ করার পরে দাগ হয় বা আয়রন করার পরে দাগ ভাঁজ হয়, সেই ভাঁজ দুইটা একসাথে মিলিয়ে এইভাবে দেখুন সেলাই করে নিচ্ছি। তো কাঁধের দিক দিয়েও আমি জয়েন দিয়ে দিলাম। এই যে 1.5 ইঞ্চিতে মার্ক করেছিলাম, এই 1.5 ইঞ্চিতে এভাবে ধরে মার্ক অনুযায়ী সেলাই করে নিয়েছি। দেখুন সামনে এবং পিছনে দুনো পার্টটাই কমপ্লিট হয়ে গেছে। এবার দুটো পার্ট আমি একসাথে করে সোজা পাশটা মুখোমুখি করে কাঁধ বা শোল্ডারের জয়েন্টটাও দিয়ে দিব। মনোযোগ সহকারে ধৈর্য সহকারে যদি ভিডিওটি দেখেন খুব সহজ মনে হবে। এই যে দেখুন এভাবে মিলিয়ে নিয়ে এক সাইড থেকে এই যে কাঁধের এক সাইড থেকে ধরে এভাবে সেলাই দিয়ে দিতে হবে। অবশ্যই দুটো করে সেলাই দিতে হবে। তো এতটুকু হয়ে যাওয়ার পরে আমি গলায় পাইপিং দেব। এই যে দেখুন জয়েন দেওয়ার পরে কেমন হয়েছে। পাইপিং দেওয়ার জন্য এখানে আরও এক টুকরো আড়া কাপড় নিয়েছি। পাইপিংয়ের জন্য অবশ্যই কাপড়টুকু আড়া করে কাটতে হবে। তো এই যে পিছনের দিক দিয়ে আমি এই পট্টির কাপড়টা নেব। এই পট্টির কাপড়ের চওড়াটা হচ্ছে 1.5 ইঞ্চি আর গলার লম্বা যতটুকু হবে ততটুকু প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এই যে দেখুন প্রথমে এই সাইড থেকে মুড়িয়ে ধরে তারপরে 2 সুতা পরিমাণ কাপড় বাইরের দিকে রেখে একটি সেলাই দিয়ে এই পট্টির কাপড়টা আটকিয়ে নিলাম, মানে পাইপিংয়ের কাপড়টুকু এভাবে আটকিয়ে নেওয়ার পরে দেখুন সোজা পাশে নিয়ে আসবো। এই যে পাইপিংয়ের কাপড়টুকু সোজা পাশে নিয়ে আসতে হবে। তার আগে রাউন্ড জায়গাটুকু কেচির সাহায্যে কেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে সেলাই যাতে কেটে না যায়। সোজা পাশে এনে এই যে রাউন্ড জায়গাটুকু একটু কেটে তারপরে দেখুন এই যে এভাবে সোজা পাশে একটু মুড়িয়ে তারপরে সেলাই করে নেব। বেশি চিকন অনেক বেশি মোটা পাইপিং ভালো লাগে না, তাই মিডিয়াম চওড়া করে এই যে পাইপিংয়ের শেপটা দিয়ে দিলাম। দেখুন এতটুকু হয়ে যাওয়ার পরে কাঁধ থেকে ধরে 10 ইঞ্চিতে মার্ক করছি, মানে হাফ বডির লম্বাটা 10 ইঞ্চি হবে সর্বমোট। তো এই যে দেখুন আমি এক সাইড থেকে ধরে হাফ বডির সাথে কিন্তু কুচির কাপড়টুকু জয়েন দিয়ে দিচ্ছি। আর এই কুচির কাপড়টা আপনাদের বেশি কুচি হলে 1/2 ইঞ্চি মোটা করে দিবেন। আমি 1 ইঞ্চি মোটা করে দিয়েছি, মানে 1 ইঞ্চি চওড়া করে। সেমভাবে পিছনের দিক দিয়েও এই যে দেখুন হাফ বডির সাথে এই কুচির জয়েন্টটা দিয়ে দিচ্ছি। অবশ্যই ডাবল সেলাই দিতে হবে সেলাই শুরুতে এবং শেষে, যাতে ছুটে না যায়। তো এতটুকু হয়ে যাওয়ার পরে এই যে দেখুন আমি এর সাথে নিচের যে আরও দুটো কুচির পার্ট ছিল সেই কুচির পার্টগুলো আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছিলাম। আর কিভাবে সেলাই করেছি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি।
এগুলো দেখাতে গেলে হয় কি, ডিটেলসে দেখাতে গেলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়, আপনারা দেখতে চান না অনেকে। এই যে দেখুন এক সাইড থেকে এইভাবে প্রথমেই ধরে দুইটা বাঁশ দিয়ে তারপর চিকন করে সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে একটি পট্টির উপরে এভাবে আরেকটি পট্টি রেখে 1/2 ইঞ্চি কাপড় উপরের দিকে রেখে এই যে দেখুন 1 ইঞ্চি চওড়া করে আমি কুচিগুলো দিয়েছি। এই যে দেখুন 1 ইঞ্চি চওড়া করে এই কুচিগুলো দিলে ভালো লাগে আর কি। তারপরে আপনাদের রুচি অনুযায়ী দিয়ে দিবেন। অবশ্যই 1/2 ইঞ্চি কাপড় কিন্তু সেলাইয়ের উপরের দিকে রাখতে হবে, দেখতে সুন্দর লাগবে। দেখুন সেমভাবেই কিন্তু আমি নিচের পাটটাও কুচি দিয়ে নিয়েছি। তো পিছনের পাটেও সেমভাবেই আমি কুচিটা দিয়ে জয়েন দিয়ে নিলাম। এতটুকু হয়ে যাওয়ার পরে হাতা জয়েন দিব। তো হাতা জয়েনের সেলাইটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন হাতার একটা হাতা নিয়ে নিলাম, এবার এই হাতাটাকে এভাবে খুলে নিয়ে এক সাইড থেকে চিকন করে একটি সেলাই দিয়ে দিব। এই যে দেখুন এইভাবে প্রথম একটি ভাঁজ দিয়ে তারপরে আরও একটি ভাঁজ দিব, দিয়ে এভাবে একদম চিকন করে এই সেলাইটা দিয়ে দিব। সোজা করে একটি সেলাই দেওয়ার পরে হাতার মোহরি যতটুকু হবে ততটুকু এলাস্টিক নিয়ে নেবেন। এখানে 1/2 ইঞ্চি চওড়া এলাস্টিক নিয়েছি, 6.5 ইঞ্চি আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। হাতার মোহরি যতটুকু হবে ততটুকু নিয়ে এভাবে টেনে এক সাইডে একটি সেলাই দেওয়ার পরে আরও একটি সেলাই দিয়ে দিয়েছি। আর এই সেলাইটা দিতে হবে আমি যে প্রথমে 2 ইঞ্চিতে মার্ক করেছিলাম সেই মার্ক অনুযায়ী কেটে চিহ্ন দিয়ে রেখেছিলাম। তো অফ ক্যামেরায় আমি আরও একটি হাতা কমপ্লিট করে নিয়েছি। এবার জয়েন দিব এক সাইড থেকে এভাবে ধরে, তারপরে 1/2 ইঞ্চি বা 2 সুতা পরিমাণ কাপড় বাহিরের দিকে রেখে তারপরে সেলাই করে নিলেই হবে। যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে বলে বোঝানোর চেষ্টা করছি, বাকিটা আপনারা যদি বুঝতে না পারেন ভিডিওটি টেনে টেনে একটু দেখবেন, 2 একবার দেখলেই বুঝতে পারবেন। এবং কাঁধের দিকে 3টা করে কুচি দিয়ে দিয়েছি। কাঁধের যে জয়েন্টটা রয়েছে সেই কাঁধের জয়েনের দিকে 3টা কুচি দিয়েছি, আপনারা চাইলে 4টা কুচিও দিতে পারেন, আপনাদের পছন্দ বা রুচি অনুযায়ী দিয়ে দিবেন। একটি হাতা জয়েন হওয়ার পরে আরও একটি হাতা সেমভাবে আমি জয়েন দিয়ে নিব। এক সাইড থেকে এভাবে দৌড়ে সেলাই করে নিব এবং এই যে হাতার যে কাঁধের যে জয়েন এখানে 3টা কুচি দিয়ে দিয়েছি। এতটুকু হওয়ার পরে এই যে দেখুন হাতাটা কমপ্লিট হয়ে গেছে। এবার এই হাতাটাকে আমি উল্টিয়ে নেব। এই যেভাবে উল্টিয়ে নেওয়ার পরে যে এই হাতার এই সাইড থেকে ধরে 1/2 ইঞ্চি কাপড় বাহিরের দিকে রেখে সোজা করে একটি সেলাই দিয়ে দিব। সাইডে জয়েন দেওয়ার সময় অবশ্যই সেলাইয়ের পয়েন্টগুলো মিলিয়ে নিতে হবে। তো আমি সাইডে কোমরের সাইডে ফিতা বা বেল দিব, এই জন্য অফ ক্যামেরায় কমপ্লিট করে রেখেছিলাম। তো কোমরে যে কুচি দিয়েছি সেই কুচির উপরে এই যে ফিতাটা এভাবে রেখে সেলাই করে নেব। ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়, এই জন্য আমি অফ ক্যামেরায় এই ফিতাটুকু কমপ্লিট করে নিয়েছি। তো অনেকেই বড় ভিডিও দেখতে চান না, আর এটি একটি রিকোয়েস্টের ভিডিও ছিল। এক আপু কমেন্ট করেছিল 5 বছরের বেবির মাপের জন্য। আশা করছি আপনি এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আমি 5 বছরের বেবির জন্য এই ভিডিওটি মানে এই ফ্রকটি তৈরি করেছি। দোনো সাইডে সেমভাবে জয়েন দেওয়ার পরে এই যে দেখুন নিচে মুড়িয়ে চিকন করে একটি সেলাই দিয়ে দিচ্ছি। প্রথম একটি চিকন করে ভাঁজ করার পর আরেকটি ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। আর একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, এই যে হাতা আপনাদের হাতার লম্বা যতটুকু হবে তার থেকেও 2.5 থেকে 3 ইঞ্চি কাপড় এক্সট্রা নেবেন। যেমন আমি 2 ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম, এই জন্য দেখুন হাতার মোহরের দিকে কত সুন্দর দেখাচ্ছে। আর 1/2 ইঞ্চি কাপড় কুচির উপরের দিকে বাড়িয়ে নেওয়ার কারণে দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তো আজকে ভিডিওটি যদি ভালো লাগে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর আমি পিছনের পাটে যে দেখুন একটি বোতাম লাগিয়ে নিয়েছি, আপনারা চাইলে হুক বা এভাবে বোতাম লাগিয়ে নিতে পারেন। আজকে এখানে বিদায় নিচ্ছি।